কাতার বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের মহাযজ্ঞ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে জায়গা করে নিতে ইতোমধ্যেই গ্রুপ পর্বের খেলায় দিনক্ষণ নির্ধারণ করেছে ফিফা। এরই মাঝে বাছাই পর্বের ব্যাচের শিডিউল প্রকাশ করেছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। 10 দলের নির্ধারিত সূচিতে রয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং চিরশত্রু আর্জেন্টিনার ম্যাচ। কাতার বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তারা 7 সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 2টায়। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপের কোয়ালিফায়ারে যাত্রা শুরু করবে লিও মেসিরা। বহুল আকাঙ্ক্ষিত ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 নভেম্বর বাংলাদেশ সময় রাত 3টায়। ব্রাজিল আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য দুই দলের ভক্তরা অপেক্ষা করে মাসের পর মাস। আর সে খেলা যদি হয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, তাহলে তো উত্তেজনার কোনো কমতি থাকবে না। যদিও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেইহারা ব্রাজিল কতটুকু পেরে উঠতে পারবে সেটা নিয়ে রয়েছে সংশয়। একদিকে মেসিরা যখন বিশ্বকাপের পর প্রতিটা ম্যাচ জিতে নিজেদের আগামী বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে, অন্যদিকে নেইমারদের অবস্থা দিনে দিনে যাচ্ছে তলানির দিকে। বিশ্বকাপ বাছাই পর্বের আগে নিজেদের কতটুকু গুছিয়ে নিতে পারবে সেটা সময় বলে দেবে। শেষ কয়েকবারের দেখায় ব্রাজিলের উপর বরাবরই আধিপত্য বিস্তার করেছে স্কালোনির শিষ্যরা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই কোপা আমেরিকার ফাইনালের শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি। সেই থেকে জয়রথ ছুটছে আর্জেন্টিনার। বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে ভরাডুবি ছাড়া গত 2 বছরে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ছাড়াও 10 সেপ্টেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে বলিভিয়া। বাংলাদেশ সময় রাত 2টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর 12ই অক্টোবর বৃহস্পতিবার আবারও প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 3 দিন বিরতিতে রোববার 15ই অক্টোবর আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচ অনুষ্ঠিত হবে। এটিও মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। এদিকে 8 সেপ্টেম্বর বলিভিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রা। এরপর 12 সেপ্টেম্বর থাকছে ব্রাজিল বনাম পেরুর মহারণ। পরের মাসে অর্থাৎ অক্টোবরে মুখোমুখি হবে ব্রাজিল এবং ভেনেজুয়েলা। বিশ্বকাপের ইতিহাসে নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে থাকছে নতুন মাত্রা। প্রথমবারের মতো আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 48টি দল। এসব দলের মধ্যে লাতিন আমেরিকা থেকে 6টি দল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে 7ম স্থানে থাকা দলটি প্লে অফ খেলার সুযোগ পাবে। ম্যাচ সংখ্যাও এসেছে বিরাট পরিবর্তন। কাতার বিশ্বকাপে মোট ম্যাচ ছিল 64টি, কিন্তু যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার আসরে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে 104টি। তারপর থেকে নকআউট পর্ব, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। 1 রাউন্ড বৃদ্ধি পাওয়ায় আসরের ফাইনালিস্ট 2 দলকে খেলতে হবে 8টি করে ম্যাচ, যেখানে 32 দলের আসরে ফাইনালিস্টরা খেলতেও 7টি করে। তাই বিশ্বকাপের জায়গা পাকাপোক্ত করতে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মহরণ। দর্শক, শেষ করছি এখানটায়। ফিরবো আবারও ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত ভিন্ন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত খেলার আপডেট পেতে চোখ রাখুন দূরবীন স্পোর্টসের পর্দায়। ধন্যবাদ সবাইকে।